সোনাপুর নামক এক গ্রামে জগন তার স্ত্রী শ্বেতা ও এক মেয়ে গীতাকে নিয়ে বসবাস করত। জগন ছিল একজন কাঠুরে। কাঠ কেটে তা বাজারে বিক্রি করেই সে তার সংসার চালাতো। একদিন সকালবেলা, কি গো গিন্নি, কই গেলে? আমি কাঠ কাটতে বের হলাম। সাবধানে যেও গো, আর হ্যাঁ, তুমি কিন্তু সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসবে, কেমন? ঠিক আছে গিন্নি, আমি তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করব। তুমি গীতা মায়ের ভালোভাবে খেয়াল রেখো। আমি তাহলে এলাম গো গিন্নি। এ কথা বলে যখন কাঠ কাটতে জঙ্গলে চলে যায়। যখন জঙ্গলের অনেক গভীরে চলে যায়, সারা দিন কাঠ কেটে বিকেলে যখন জঙ্গল থেকে বের হচ্ছিল, তখন হঠাৎ করে তার সামনে একটি বিষধর সাপ এসে পড়ে। যখন কিছু বুঝে ওঠার আগেই সাপটি তাকে ছোবল দেয়, আর যখন সেখানেই মারা যায়। আর এইদিকে রাত নেমে আসায় শ্বেতা আর গীতা যগনের জন্য ভীষণ চিন্তা করতে থাকে। মা মা বাবা এখনো কেন আসছে না? মা, রাত তো হয়ে গেল, তবুও তো এখনো বাবা এলো না। বাবার কিছু হয়নি তো মা? ছি ছি মা, ওসব কথা বলতে নেই। তোর বাবার কিছু হয়নি, ও এখনই ফিরে আসবে, তুই দেখিস। এসব কথা বলে শ্বেতা তার মেয়েকে সামনে রাখে, কিন্তু সে নিজেই অনেক চিন্তিত হয়ে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, সত্যি তো উনি এখনো বাড়িতে ফিরছেন না। কখনো তো এমন রাত করেন না, আজ হঠাৎ ওনার কি হলো? উনি আবার সত্যি কোনো বিপদে পড়েননি তো? এসব নিয়ে শ্বেতা অনেক চিন্তা করতে থাকে। রাত পেরিয়ে ভোর হয়ে আসে, কিন্তু যখন তবুও বাড়িতে ফিরে আসে না। শ্বেতার চিন্তার আর শেষ নেই। মা মেয়ে দুজনে পাগল প্রায় অবস্থা হয়েছে। মা, বাবা কোথায়? এখনো বাড়ি ফিরছে না কেন? রাত পেরিয়ে ভোর হয়ে এলো তো। আমারও খুব চিন্তা হচ্ছে রে মা, কোথায় যে গেল মানুষটা। চল তো মা, আমরা একটু জঙ্গলের ভেতরে গিয়ে খুঁজে দেখে আসি। এই কথা বলে শ্বেতা গীতাকে নিয়ে জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা দুজন জঙ্গলের একটু গভীরে না যেতেই জগনের মৃতদেহটা মাটিতে পড়ে থাকতে দেখে। এরপর তারা দৌড়ে জগনের মৃতদেহের কাছে যায়। ওগো, কি হয়েছে তোমার? ওঠো, চোখ খুলো বলছি, কি হলো? আমাদের এভাবে একা করে তুমি যেতে পারো না। এখন আমাদের মামির কি হবে? ওঠো বলছি, কথা বলো। মা, বাবার কি হয়েছে? বাবা চোখ খুলছে না কেন? কথা বলছে না কেন? মা, বাবা, ও বাবা, তুমি চোখ খোলো বাবা, চোখ খোলো। এসব বলে মামে অনেক কাঁদতে থাকে। হে বিধাতা, তুমি আমাদের একটি সর্বনাশ করলে। আমার স্বামীকে আমার কাছ থেকে তুমি কেন কেড়ে নিলে? এবার আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাব, আর কি বা করব? ঠিক তখনই সে পথ দিয়ে এক সাধু বাবা যাচ্ছিলেন। তিনি সব ঘটনা দেখছিলেন, আর তারপর তিনি মামের কাছে গিয়ে তাদের সান্ত্বনা দিতে থাকে। তোরা কাঁদিস না মা, সবই বিধাতার ইচ্ছে। সবাইকে তো একদিন না একদিন যেতেই হবে। বাবা, আপনি একটু দেখুন না, ওনাকে ঠিক করে তুলতে পারেন কিনা। মারে, মরা মানুষকে ঠিক করে তোলার ক্ষমতা কারোই নেই। তোর স্বামীকে এক বিষধর সাপ দংশন করেছে, আর সাথে সাথেই তোর স্বামী মৃত্যু হয়েছে। তোর স্বামীকে তো আমি আর ঠিক করতে পারবো না, তবে আমি তোদের একটা উপকার করতে পারি। এসব কথা বলে সাধু বাবা তার ঝোলা থেকে একটি আম গাছের চারা বের করে, আর সেটা শ্বেতার হাতে দিয়ে বলে, এই নে মা, এই চারাটা নে। এটা তোদের বাড়ির উঠোনে লাগিয়ে দিবি। তবে মনে রাখিস, এটা সাধারণ কোনো চারা নয়, এটা হলো জাদুই আম গাছের চারা। এই চারা গাছ তোদের সব অভাব, দুঃখ, কষ্ট দূর করে দিবে। এরপর শ্বেতা সাধু বাবার হাত থেকে চারাটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শ্বেতা ও গীতা জগনের মৃতদেহটাকে কোনো রকমে ওখানে কবর দিয়ে চারা গাছটি নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে শ্বেতা উঠানে চারা গাছটি লাগিয়ে দেয়। এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা গীতা যখন ঘুম থেকে উঠে বাইরে বের হয়, তখন বাইরের দৃশ্য দেখে গীতা একদম অবাক হয়ে যায়। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো। এই দেখো কি কাণ্ড হয়েছে, এসো এসো। এ কি হয়েছে কি রে মা? তুই এভাবে চিৎকার কেন করছিস? এরপর শ্বেতার চোখ যখন চারা গাছের দিকে যায়, তখন শ্বেতাও ভীষণ অবাক হয়ে যায়। এ কি রে মা, এক রাতে চারা গাছটি এত বড় হয়ে গেল কি করে? আবার চারা গাছটিতে এত বড় বড় কাঁঠালও ধরেছে, কিন্তু চারাটি তো আমের।
হ্যাঁ মা, কিন্তু তুমি কি ভুলে গেছো নাকি সাধু বাবা যে বলেছিল এটা জাদুই চারা গাছ? তাই তো এক রাতে এত বড় গাছ হয়ে গেছে আর এত বড় কাঁঠালও ধরেছে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস। এবার আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তোর বাবা মারা গেছে তো কি হয়েছে, এই আম গাছে জাদুই কাঁঠালের সাহায্যে আমি তোকে বড় করব। আমাদের আর কোনো অভাব থাকবে না। তুই দেখিস মা। আম গাছে জাদুই কাঁঠাল দেখে তাদের মামের চোখে খুশির আলো দেখা যায়। এরপর, মা গীতা, চল আমরা কয়েকটা কাঁঠাল পেড়ে তা বাজারে বিক্রি করে আসি। কাঁঠাল বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে না হয় খাবার কিনে নিয়ে আসবো। এরপর শ্বেতা আর গীতা মিলে যেই না কাঁঠাল পারে সেখানে নতুন করে আরো কাঁঠাল চলে আসে। এসব দেখে তো তারা মামে ভীষণ খুশি হয়ে যায়। ঈশ্বর, তুমি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছো। ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ ঈশ্বর। মা, ও মা, তুমি আর কেঁদো না মা। এখন তো আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমাদের কাছে তো এখন আম গাছে জাদুই কাঁঠাল রয়েছে। হ্যাঁ রে মা, চল এগুলো আমরা বাজারে বিক্রি করে আসি। এভাবেই জাদুই কাঁঠাল বিক্রি করে শ্বেতা তার সংসার চালাতে থাকে। আস্তে আস্তে তাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তারা মামি দুজনে সুখে শান্তিতেই বসবাস করতে থাকে।